পরিবেশ রক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ঋতুভিত্তিকভাবে 1 কোটি গাছ রোপণ করা, বললেন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধ্যক্ষ মলয় ভিট। বৃহস্পতিবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় আগরতলা রানীর খামার স্থিত ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে। পজিটিভ বার্তা এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি এলাকার বহু মহিলা উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তোলে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য শুধুমাত্র গাছ লাগানো নয়, বরং পরিবেশ রক্ষার সঙ্গে মানুষের আন্তরিক সংযোগ স্থাপন করা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো বর্ষব্যাপী এক পরিবেশ রক্ষা প্রকল্পের, যার মূল উদ্দেশ্য দেশের বিভিন্ন অঞ্চলে ঋতুভিত্তিকভাবে মোট 1 কোটি গাছ রোপণ করা। এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সাহায্য করবে, অন্যদিকে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ ভবিষ্যতের ভিত গড়ে তুলবে বলে জানিয়েছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধ্যক্ষ মলয় ভিট। তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও মহিলা উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে এলাকায় প্রায় 3000 গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 1 বছর ধরে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় 1 কোটি গাছ লাগাবো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 1 বছর যাবৎ কাজ শুরু করেছি। আজকে আনুষ্ঠানিকভাবে পরিবেশ সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করলাম। আমরা মনে করি যেমন পজিটিভ মেন্টালিটির দরকার আছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একইভাবে দরকার আছে। অলরেডি আমাদের 1 বছর প্রচেষ্টায় 300 জন মহিলা এন্টারপ্রেনারকে আমরা তৈরি করতে পেরেছি এবং তেনারা ট্রেন, খুব রিসেন্ট তেনারা ফিজিক্যালি বিভিন্ন ধরনের ব্যবসা করবেন। আপাতত তেনারা ডিজিটাল সিস্টেমে ব্যবসা শুরু করেছেন। অন জব ট্রেনিং হিসেবে আমাদের এই কর্মকাণ্ডগুলির সঙ্গে ওনারা যুক্ত আছেন। মূলত ত্রিপুরার ক্ষেত্রে মহিলা এন্টারপ্রেনারদের পরিচালনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রথম দিন সূচনা হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের তরফ থেকে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনায় ত্রিপুরা মহিলা এন্টারপ্রেনাররা, সহযোগিতায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা আছেন। প্রতিদিনই বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস এবং বৃক্ষরোপণ ওনারা পরিচালনা করবেন। এই কর্মসূচি 1 বছর যাবৎ করা হবে। পজিটিভ বার্তার টার্গেট গোটা ভারতবর্ষে যত সদস্য এখন আছেন তেনাদের নিয়ে, বাকি মানুষ বা ইনস্টিটিউটের সাপোর্ট নিয়ে 1 কোটি গাছ এই বছরের মধ্যে রোপণ, 1 কোটি গাছ, চারা গাছ রোপণ করা। এখন ত্রিপুরার ক্ষেত্রে কতটা সম্ভব হবে সেটা আমরা পরে অ্যানালিসিস করে বলে দেবো বা ওনারা বলতে পারবেন। তবে আজকের দিনে আমরা 3000 গাছ আমাদের কলেজে এবং সাইডের বিভিন্ন জায়গায় মহিলা এন্টারপ্রেনাররা যেখানে আছেন তেনারা এই কর্মসূচিতে সামিল হয়ে রোপণ করছেন। এবং আগামী দিনে আমার আশা ত্রিপুরাতে অন্তত 1 লাখ গাছ এই মেয়েরা রোপণ করবে। সহযোগিতায় আমরা সকলে সহযোগিতা করব। এটা বিভিন্ন সিজনে, বিশেষ করে কৃষি তেনারা বিজ্ঞানী আছেন, তেনারা এই সিজনগুলো বলতে পারবেন কোন সিজনে কোন গাছ লাগানো হয়, সেই উপযোগী গাছ লাগাবেন। আমি এই বিষয় নিয়ে আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব আছেন, টিচাররা আছেন, স্টুডেন্টরা আছেন, প্রত্যেকে আপনাদের সামনে ওনাদের চিন্তাভাবনা, ওনাদের উৎসাহ ব্যক্ত করার জন্য বিশেষভাবে আবেদন জানি। প্রথমে প্রিন্সিপাল সাহেবকে বলবো, আপনার দীর্ঘ পথ পরিক্রম করে এসছেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, বিশেষ করে আমার মহিলা এন্টারপ্রেনাররা
এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস করার মূল দায়িত্ব নিয়েছেন, এই বিষয়ে আমরা কিছু বলার জন্য আমি আবেদন করছি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।